নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। সুপার নিউমেরিক পদে অন্তর্বর্তী স্থগিতাদেশ না থাকা সত্ত্বেও কেন প্রত্যাহারের আবেদন করল রাজ্যের বক্তব্যের বিষয়ে জানতে চেয়েছে মাননীয় হাইকোর্ট। বিচারপতি বসুর পর্যবেক্ষণে রাজ্য নিজেই বলেছে অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, আবার নিজেরাই স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছে। রাজ্যের আবেদনের কি কোনো যৌক্তিকতা রয়েছে? উচ্চ প্রাথমিকের মামলায় রাজ্যের আবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং কলকাতা হাইকোর্ট। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ সুপার নিউমেরিক অর্থাৎ অতিরিক্ত শূন্য পদের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল নেই। তারপরেও কেন রাজ্য সরকার এভাবে স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছে? অন্যদিকে মূল মামলাকারীদের তরফে বলা হয় পুনরায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক। বিচারপতি বিশ্বজিৎ বসু জানান বুধবার লিখিত আবেদন করতে হবে, তারপরেই আদালত বিষয়টি বিবেচনা করে দেখবে। উচ্চ প্রাথমিকের শরীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য। 2022 সালের ডিসেম্বর মাসে সুপার নিউমেরারি পদ তৈরির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। সম্প্রতি 26,000 চাকরি বাতিল মামলায় সুপার নিউমেরারি পদে রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। গত মাসে সেই নির্দেশ দেখিয়েই হাইকোর্টে রাজ্য আবেদন করে। তাদের বক্তব্য, উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় সুপার নিউমেরারি পদে নিয়োগের অনুমতি দিক আদালত। বিচারপতি বসুর পর্যবেক্ষণ, রাজ্য নিজেই বলেছে অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ শেষ, আবার নিজেরাই স্থগিতাদেশ চেয়ে প্রত্যাহার চেয়ে আবেদন করছে। তাই এই আবেদনের কি কোনো যৌক্তিকতা আদৌ রয়েছে? তাদের কোন বক্তব্যে আদালত প্রাধান্য দেবে? বুধবার আবার এই বিষয়ে শুনানি হবে। অন্যদিকে ব্যক্তিগত কারণে উচ্চ প্রাথমিকের শরীরশিক্ষার মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি বসু। তিনি জানান ওই মামলাগুলি এখন প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। পরবর্তী শুনানি কোথায় হবে তা নিয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। চাকরি প্রার্থীদের আইনজীবী আশিস কুমার চৌধুরী এই প্রসঙ্গে কি বলেছেন একটু শুনে নিই। তিনি বলছেন যে এতদিন কেন নিয়োগ করলো না রাজ্য? তারা চাইলেই নিয়োগ করতে পারত। অন্তর্বর্তী স্থগিতাদেশ মেয়াদ বৃদ্ধি হয়নি। আসলে চাকরি দেওয়ার ক্ষেত্রে রাজ্যের উদাসীন মনোভাবই এই প্রসঙ্গে কাজ করছে।